কবিতাটা হচ্ছে যার যেখানে জায়গা, ভোলায় ভালায় আর কথা দিয়া কতদিন ঠকাইবেন মানুষ, ভাবছেন অহনো তাদের হয় নাই হুঁশ, গোছায় গাছায় লন বেশি দিন পাইবেন না সময়, আলামত দেখতেছি মানুষেরই হইবই দিয়ে জানাইছে ভাই, আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই, নগরের ধাপ্পাবাজ মানুষের কইও রেডি হইতে, বেদম মায়ের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে, টিকিট ঘরে ছাদের বিকেলে দাঁড়ায় যখন যা খুশি যারা কন, কোনোদিন খোঁজ লইছেন গ্রামের লোকের সোজামন, কি চায় কতখানি চায়, কয়দিন খায় আর কয় বেলা না খায় কাটায়, রায় হইলে অমুক ভবনে বেশ আনাগোনা, খুব কানাকানি, আমিও গ্রামের পোলা, চুত মারানি গাইল দিতে জানি। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। তো সুতরাং আমাদের জন্য খুব ভয়াবহ সময়, এই যে কতগুলো ছাত্র নামছে, আমরা পুলিশ, র্যাব, এপিসি, তারপর ট্যাঙ্ক, হেলিকপ্টার, কিছুই তো কাজ করে নাই। ওই যদি আপনারা ভিডিওতে দেখছেন, বলছে যে যাকে গুলি করি সে মরে যায়, কিন্তু পাশের লোক সরে না। তো এখন আপনি চিন্তা করেন, যদি এই যে শ্রমিক কৃষক যাদের কথা এখানে বলা হয়েছে, ওরাও যদি আসে, আমি কোথায় দাঁড়াবো? আপনারা দেখছেন যে কি বলে সেতু ভবন জ্বালাই দিছে। তো আমরা যদি এখন নিজেরা যদি আগের মতো ব্যবহার করি তাহলে কিন্তু চলবে না। মানুষের যে প্রত্যাশা এটা, আর এখন হচ্ছে কি, আমাদের হাজার হাজার লোক দেখতেছে, চোখ দেখতেছে। এই যে ছাত্ররা, এরা কিন্তু সবাই আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। আমি ওনাদেরকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছি। আগে আপনি মনে করতেন যে আপনাকে সরকারের অফিসার, আপনার বস দেখতেছে, এখন কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখতেছে। এই যে টিকিট কাউন্টারে কিন্তু এই যে ছাত্ররা দেখতেছে, এবং এগুলো করবে। তো এগুলো যদি আমরা কোনো রিয়েল না করতে পারি, আমি তো ব্যক্তিগতভাবে চলে যাব, কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরিণত হবে। তো ওই জন্য এই যে আমাদের সবাইকে এই জনপ্রত্যাশাটাকে পূর্ণ করতে হবে। কারণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন।